দুপুরের খাবার। আজকে 5 দিন পর ফাইনালি খালা চলে আসছে। তো খালা কালকে রাত্রে আসছিল, আসে আমাকে কিছু শাক গিফট করে দিয়ে গেছিল। তারপর সে রাত্রে বলতে সে রাত্রে 8:30টার দিকে আসছে, আর অত রাতে তার তাকে দিয়ে আমি কোনো কাজ করাতে পারবো না। তো আসছে পরে এখন সকালে এসে বলতেছে ফরিদপুর থেকে পান আনছি, পান খাইবেন কিনা। পরে ভাবলাম যে দুটো পান আনছি, একটু শখ করে পান মুখে দিয়ে। আমার আবার ইদানিং চাচ্ছিলাম যে পান থেকে অ্যাভয়েড করতে, কারণ পানটা আমি ইদানিং প্রচুর পরিমাণে হাতে খাওয়া শিখাই গেছি। পান না খাওয়াটাই ভালো, কারণ পান খেলে দাঁত নষ্ট হয়ে যায়, আবার এমনিতে দাঁতে খুব প্রবলেম হয়। যে আপনাদের ভাইয়া পান খাওয়া পছন্দ করে না, তাই এখন আর কি করা। তো খালা পান আনছে 4-5টা, আমি এখান থেকে আপনি আমাকে কি পান খাওয়াবেন, আমি তো 2টা পান না খেলে আমার গাল ভরে। তো এখান থেকে হ্যাঁ আমার যখন একটা পান দিছে তো আমি একটা নেই, তারপরে 2টা বলছিল যে 2টা খান, আমি এখান থেকে 1.5টা পান নিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে শুরু করে দিলাম রুটি বানানো। আর রুটিগুলো আমি বানাইছিলাম আজকে, ওনারা দিয়ে আমি কোনো রুটি বানাই নেই, সেই রুটি বানাইছিলাম। এখন যেহেতু সে আসছে তারা এখন কটা রুটি দিব, আর আমার ভাজা টাজা করে খাইয়া ফেলবো আর কি। যাই হোক আর কি, আমি আমার বাসায় কথা বলতেছি, নিজের ভাষা অনেক সময় কথা বলতে কিন্তু খুব ভালো লাগে। তো এই যে এরকম রুটিগুলো আমি বানায় ফেলছি, বা রুটিগুলা এইভাবে আমি আগে থেকে বানায় রাখি, যেহেতু খালা ছিল না তাই নিজেটা নিজে আজকে বানায় ফেললাম। আজকে 5-6 দিন ধরে আমারটা আমি নিজেই বানায় খাইছি, খালা তো ছিল না। পরে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন রুটি মুটি ভাজার পরে এখন খালার দিমো 2টা, আর আমি তো সকালে খাই ফেলছি। আমি রস দিয়ে রুটি খাইছি, আপনাদের ভাই এসে রস দিয়ে রুটি খেয়ে গেছে, আমার মাঝে পোলাও খেয়ে গেছে। এখন আমার বড় পোলা তো আর খায় নাই, বড় পোলা লেগে বাঁচতেছি। আর খালার তো আগে থেকে দিছি, খালা খাইতে। খালার আর কপ্প শেষ হয় না, দেখেন খালা কি কি শুনছে, খালা কি কি করছে দেশের বাড়িতে, হের মুখে হের কথাগুলা শুনে, হের খাতগুলা কেমন লাগে সেটা আমাদের জানাইবেন। সরষের সাথে ধুইয়া পড়লা পরে আমরা চিপড়াইবেন, চিপড়াইলে ওই ভিতরে ওই দাগটা কিছু করে দাগ থাকলে একটু এটাতে মজা লাগে আর বেশি। কি করেন আপনি? আমার দেশ গ্রামে কি করে জানেন, সরষের সাথে নিব, নিয়া পরে পড়বো, পড়লে পরে আমরা কষলাইব। খালি একটা কষলায় কাঁচা বেলা কেমন ভর্তা বানায়, সরিষার তেল তো দিয়া শুকনো মরিচ দিয়া, শুকনা মরিচ দিয়ে কাঁচা কাঁচা ভর্তা বানায়। এটা আমি ইউটিউবে দেখছিলাম। সরু সরু পাতা হইলে পরে গরম ভাত বেলা খায়, খাইছিলেন আপনি কোনদিন? আমি দেশে রইলে কি আমি এটা খাই নিই। আবার কাঁচা যে লাউ পাতা আছে না, আগার একবার দুবার একটা ছোট ছোট পাতা দিই, এই পাতা দিও পড়লে পিঁয়াজ মরিচ দিয়া সরষের তেল দিয়া মনে করেন ভাত গরম ভাতে খাইলাম, কইতাছেন না বলে লাউ পাতা ভর্তা। আমি কদিন খাইছি বানাই, আমি তো খাইছি চাই নেই, লাউ পাতা আসছিলাম চাই নেই, কেউ দেন না দেন। তাহলে আমি বলছি গানও কানলে আপনি বানাইলাম, আমার দিয়ে আপনি রয়ে যান। কচি করা হতো লাউ তো লাগে এইগুলো একটা গাছটাই নিয়েছি আমার সাদে তো মানে আমি কম কম করে মানে কই না কি লেগে আবার দেন না দেন ছেড়ে মানে করতে লেগে বেশি বাজাতে না। মানে ভাই বড় লাগাইতো, বারবেটা লাগাইতো, কইতাম বলে শাক দিই, আর তো ফিরে লই আই বলতাম, কিছু কইতো না। মানে পরের কাছে না দরকার নেই, সবাই দেয় না। এই তবে তো কইতো না বলে থাকা দা আমি খারাপ আছে কই না, আমার কাপড়টা পড়াচ্ছে না আজকে দিয়া দেন, আপনি কামড় দেখতে কমে যাইব। তারপরে তো কয় নাই কে বলে যে থাকা দা এখন নাইছে। আপনি নিম পাতাটা কি করতেন? নিম পাতা তো সকালে বাইকটা বড়ির মতো কইরা বড়ি করলে আমি না দেব না, আপনি কটা করেন আমার কটা দিয়েন তো, শুকাতে পারবেন? এটা খাইলে বলে শরীরে চুলকানির জায়গা, শরীরে চুলকানির জায়গা। নিম পাতা শুকাইয়া আমি আর একটা হিকে দেব, নিম পাতা শুকাইয়া আতে গুঁড়ো করিয়া মশমশা করে, মনে কর ফলার টালে যেমন একটা মশমশা না, এরকম টাইল এরকম মশমশা করিয়া আতে কেস করিয়া ফাঁকি করিয়া সরষের তেল দিয়া পেঁয়াজ মরিচ দিয়ে মনে করেন একটা ই করে দেখ, গরম পাতা খাইয়ে দেখেন কেমন লাগে। কাঁচা নিম পাতা কালীগঞ্জের মানুষ ইয়া করে খায়, কালিয়াকুড়ের মানুষ টাইলা কাঁচা নিম পাতা শাক দিয়ে শাকের মতো করে ভাত খায়। একবার লইছিলাম ভাট নিয়ে বমি করে দিই, দূর এরকম তিতে তিতে ও গুলি করে খাইলে যাইব। আমার আব্বাই খাইছে, পেটে ক্রিমও থাকে না, শরীরে বেদনা বিষও থাকে না। আমার আব্বাই খাইছে, আমি ছোট থাকতে দেখছি আমার আব্বা কত খাইছি। খালা ওই যেন মূলা আছে, আমার আব্বা ওটা শুরু করে দিই। ওটা দুই ভাই ওটা আল্লাহ, ওটা নাস্তা করো। রান্না বান্না প্রায় অলরেডি শেষ হয়ে যাচ্ছে। শীতের মৌসুম, দেখছেন শীতের মৌসুম এরকম তরকারি কিন্তু ভালো লাগে। আর এই তোমার ডাঁটা শাক হয়ে গেছে, মানে লাল শাক ভাজি। খালা আচ্ছা দেন, এদিক দিয়ে পাঙ্গাস মাছটা পাই গেলে
এই আমার ছেলের প্রিয় খাবার জাতির পাঙ্গাস। দুপুরের খাবার, আমি দুপুরে খাবার দাবার বুয়া ঘর টর মাছ ঝাড়ু দিয়ে মুছে সব চলে গেছে। অনেকদিন পরে লাউ শাক দিয়ে ভাত খাচ্ছি, আর এটা হলো শুকনা মরিচ। আমার দাদু সবসময়, আমার বাবা এরকম শুকনো মরিচ চেলে রাখতো, আমার মা সবসময় এভাবে খায়। ছোট ছেলে কাজকে খাওয়াই নাই, রস দিয়ে রুটি করছিলাম, সে খায় নাই। তাই ভাবলাম যেহেতু দেরি হয়ে গেছে আর ভাতটাই খাওয়াই নেই, তাই ভাত খাওয়ালাম। আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই জানাবেন। দেখুন লাল শাক দিয়ে ভাত, আর এই হলো তরকারি। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।